রে 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 না রে রে। দর্শক, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী জেলার ঐতিহাসিক পুঠিয়া উপজেলার পুঠিয়া জমিদার বাড়ির চারানি জমিদার বাড়িতে। বর্তমানে পুঠিয়া পরগনায় রাজা নেই, রাজ্যও নেই, আছে শুধু তাদের পুরনো স্মৃতি বিজড়িত পুরাকীর্তি। সমস্ত রাজ পরগনা জুড়ে আছে তাদের অনেক স্মৃতি। বর্তমানে কর্তৃপক্ষের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে চারানি রাজবাড়ি প্রায় বিলুপ্তির পথে। দর্শক, 12 ভূঁইয়ার ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই চারানি রাজবাড়িতে। আজ আপনাদেরকে এই রাজবাড়ি সম্পর্কে ইতিহাস জানাবো, ভিডিও চিত্র দেখাবো। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন দেখি। পুঠিয়ার ঐতিহাসিক চারানি জমিদার বাড়ি। বর্তমানে কর্তৃপক্ষের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে চারানি জমিদার বাড়ি বিলুপ্তির পথে। 12 ভূঁইয়ার ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই রাজ পরগনায়। পরগনার কয়েকটি স্থান প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও নানা কারণে চারানি রাজবাড়িটি এখনো অবহেলিত হয়ে আছে। কর্তৃপক্ষের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে চারানি রাজবাড়ি ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। দ্রুত এই পরগনার সংরক্ষণ কাজ শুরু না করলে আগামী প্রজন্ম রাজ পরগনার ইতিহাস ও ঐতিহ্যের শেষ স্মৃতিটুকু দেখতে পাবে না আর। দর্শক, আপনারা জানেন আমি এই চারানি জমিদার বাড়ির ইতিহাস ঘেঁটে যা জানতে পেরেছি, বৎসাচার্যের পুত্র পীতাম্বর 1550 সনে রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। আর পীতাম্বরের অনুজ নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রথম রাজা অধিষ্ঠিত হন। চতুর্থ ধনপতি চাঁদ সওদাগর থেকে শুরু করে পরেশ নারায়ণ ও নরেশ নারায়ণ বাহাদুর পুঠিয়া রাজবংশ প্রায় 400 বছর শাসন করেন। এরপর 1949 খ্রিস্টাব্দে রাজপ্রথা বিলুপ্ত হওয়ার পর রাজপরগনার উত্তরাধিকারীরা সপরিবারে ভারতবর্ষে গমন করেন। দর্শক, আজ দেখছেন সেই চারানি রাজবাড়ির ভিডিও চিত্র। বর্তমানে বিলুপ্তির পথে এই চারানি রাজবাড়িটি। কর্তৃপক্ষের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে চারানি রাজবাড়ি
প্রায় বিলুপ্তির পথে। স্থানীয়দের দাবি, যথাযথ কর্তৃপক্ষ পুরাকীর্তি রাজবাড়িটি সংরক্ষণ না করলে রাজপরগনার ইতিহাস ঐতিহ্যের শেষ অংশটুকুও কালের গর্ভে বিলীন হয়ে যাবে। দর্শক, আপনারা দেখছেন সেই চারানি জমিদার বাড়ির ভিতরের অংশ। স্থানীয়দের তথ্য মতে রাজপ্রথা বিলুপ্তির পর চারানি রাজবাড়ি মামলা জটিলতায় এক প্রকার পরিত্যক্ত হিসাবে ছিল। সেখানে গত কয়েক দশক থেকে পুঠিয়া ইউনিয়ন ভূমি অফিস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। লস্কর ফকির দরবেশ স্টেটের মালিক ছিল, মুসলমান জমিদার ছিল। মুসলমান জমিদার ওনার কর্মচারী ছিল রাজারা। উনি গেছেন বাগাতে, নিঃসন্তান ছিলেন, ওনার কর্মচারীরা দখল করে নিয়েছে। তখন থেকে হিন্দু জমিদার নাম পড়েছে। কিন্তু আসল কথা, আর রাজবাড়ির এই বেগম ছিল মুসলমান। এই রাজাকে মুসলমান করি এই চারানি বেগম ওনার এই স্বামীর কাছ থেকে স্ত্রীকে দেয়া দিছে 64 একর না 84 একর জমি, পুকুর সহ। তখন থেকে এটা রাজবাড়িটা চারানি বেগম বাড়ি গেছে। চারানি রাজবাড়ি বাদে পুঠিয়া রাজপরগনার বেশিরভাগ অংশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করছেন। আর চারানি রাজবাড়িটি প্রত্নতত্ত্বের নিয়ন্ত্রণে না থাকায় সেখানে এখনো পর্যন্ত সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। ফলে পর্যায়ক্রমে রাজবাড়ির বেশিরভাগ অংশ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। চারানি রাজবাড়িটির মালিকানা দাবি করে বেগমের মেয়ে একটি মামলা করেছিলেন, যা এখনো বিচারাধীন। এ কারণে চারানি রাজবাড়িটি আমরা সংরক্ষণ বা সংস্কার কাজ করতে পারিনি। তারপরেও আমরা চেষ্টা করছি যেন রাজবাড়িটির শেষ অংশটুকু সংরক্ষণ করা যায়, এমনই বলছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। দর্শক, আমাদের দেশেও রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক সম্পদ, কিন্তু সংস্করণ বা পরিচর্যা না করায় অনেক কিছু হারিয়ে গেছে, এখনো বিনষ্ট হচ্ছে। এমনকি চলতে থাকলে আমরা খুইয়ে ফেলব আমাদের অনেক অমূল্য সম্পদ, আমাদের গৌরবময় ইতিহাস, আমাদের সমৃদ্ধ ঐতিহ্য। পুঠিয়া রাজবাড়ি দেখার পর আমার মনে হয়েছে প্রত্যন্ত একটি এলাকায় আড়ালে পড়ে আছে সমৃদ্ধ ইতিহাসের অনেক মূল্যবান উপকরণ, যার গুরুত্ব হয়তো আমরা এখনো বুঝতে পারিনি। কবে যে পারবো তাও জানি না। দর্শক, বলছিলাম সেই পুঠিয়ার চারানি জমিদারের কথা। রাজশাহী ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে বাদিকে ত্রিমোহনী জামে মসজিদের পাশ দিয়ে কিছুটা পথ যাওয়ার পর রাজবাড়ি চিনতে খুব একটা অসুবিধা হয়নি আমার। ভবনগুলোর আকার আর আকৃতি দেখলে কেমন যেন রোমাঞ্চকর আর শিহরণ জাগানো অনুভূতি হয়েছে আমার। বিরান প্রান্তরে সব দাঁড়িয়ে আছে এক বুক হাহাকার নিয়ে। পুরাকীর্তির অধিকাংশই ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। শত শত বছর আগের ভবনগুলো মলিন, বিধ্বস্ত, বিমর্ষ, বিষণ্ণ। যেখানে রাজা নেই, রাজত্ব নেই, রাজত্ব নেই, নেই প্রাণের উত্তাপ। জায়গায় জায়গায় ফাটল ধরেছে, ভেঙে গেছে পাঁজর, খুলে খুলে যাচ্ছে ইট সুরকি, বেআবরণ হয়ে যাচ্ছে আস্তরগুলো। দিনের বেলার কেমন যেন একটি অশরীরী পরিবেশ, গা ছমছম করে। আর
রাতের বেলার অনুভূতি কেমন হবে সেটা ভাবতেই পারছি না আর। গাইডের পরিবেশিত তথ্য একটু একটু করে উন্মোচিত হতে থাকে অজানা ইতিহাস। চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে পুরাকীর্তির সব নিদর্শন। এত এত মূল্যবান স্থাপনা একই চত্বরে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। যদিও সংরক্ষণ করা হচ্ছে রাজবাড়িটি 14টি স্থাপনা, বাদবাকি নিদর্শন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ কত আগের এই ঐতিহাসিক জনপদ পুঠিয়া মোগল সম্রাট আকবরের আমলে প্রতিষ্ঠিত হয় পুঠিয়া রাজবংশ। এর জমিদার ছিলেন 12 ভূঁইয়াদের একজন। এই রাজবংশের প্রতিষ্ঠাতা পীতাম্বর। পীতাম্বরের মৃত্যুর পর তারই অনুজ নীলাম্বর জমিদার হন। তিনি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। এরপর বিভিন্ন জনের শাসন আমলে নানা স্থাপনা, বেশিরভাগ মন্দির নির্মাণ করা হয়। 1897 সালে ভয়াল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পুঠিয়া রাজবাড়ির অধিকাংশ অবকাঠামো। পুঠিয়া রাজবাড়ি বর্তমান প্রাসাদ নির্মাণ করেন রাজবংশের সর্বশেষ উত্তরাধিকারী মহারানী হেমন্ত কুমার দেবী। তিনি এই রাজবংশের শেষ রানী ছিলেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি সেই রাজবংশেরই আর এক ভাই, যিনি 4 অংশ নিয়ে জমিদারি করতেন, আর এই প্রাসাদটিও তিনি নির্মাণ করেছিলেন এবং প্রাসাদটির নামকরণও করা হয় চারানি রাজবাড়ি বা জমিদার বাড়ি। দর্শক, সেই চারানি রাজবাড়িটিও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। চারানি রাজবাড়ি শ্যামসাগর দিঘির দক্ষিণ পাশে অবস্থিত। সেখানে আছে রাজপ্রাসাদের বিভিন্ন অফিস ভবন, কর্মচারীদের আবাসস্থল, হাতিশাল, ঘোড়াশাল সবই আজ ধ্বংসের পথে। 1971 সালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই চারানি জমিদার বাড়ি। তাছাড়াও অনেক স্থান দখল হয়ে গেছে আজ। সেই আমলে প্রত্যন্ত এলাকায় যেসব উপকরণ বা সরঞ্জাম দিয়ে এই রাজপ্রাসাদ গড়ে তোলা হয়েছে তা রীতিমতো বিস্ময়কর। অবশ্য পাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হওয়ায় পরিবহন নিয়ে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি। পুঠিয়া এলাকাটি যে বেশ গুরুত্বপূর্ণ ছিল সেটি সহজেই অনুধাবন করা যায়। রাজবংশের অনেক কিছু বিলীন হয়ে গেলেও এর গরিমা কিন্তু হারিয়ে যায়নি। এটিকে সংস্কার করা হলে এর জেল্লা বা নান্দনিক সৌন্দর্য ও আকর্ষণ অনেকটাই পুনরুদ্ধার করা যায়। সেটি করা হলে পুঠিয়া রাজবাড়ি হতে পারে বাংলাদেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। দর্শক, আপনারা দেখছেন তুবা ব্লক আর রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক চারানি জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং সংক্ষিপ্ত ইতিহাস। রাজকীয় অংশীদার হিসাবে 6টি রাজার রাজত্ব ছিল পুঠিয়ায়। এদের মধ্যে 2 রাজার রাজকীয় অংশীদার 4 জনের তুলনায় বেশি ছিল।
বেশি অংশীদার ছিল পাঁচানী রাজা আর চারানি রাজার মধ্যে। ভারতের তীর্থস্থান পুরীর আদর্শে পুঠিয়া চারানি রাজা নরেশ নারায়ণ রথ উৎসব পালন করতেন। এরই ধারাবাহিকতায় রাজারা জগন্নাথ দেবের রথযাত্রা রাজপ্রাসাদ পুঠিয়া থেকে 6 কিলোমিটার দূরে তারাপুর নামক স্থানে চারদিকে বিশাল পুকুরের মাঝখানে পুরোহিত দ্বারা রথ বাগিচা মন্দিরে 7 দিন ধরে রথ পূজা করতেন। পুঠিয়া সদর থেকে রিক্সা কিংবা বাসে আপনারা রাজশাহী মহাসড়কের ধরে 2 কিলোমিটার পশ্চিম দিকে গেলেই তারাপুর নামক একটি ছোট বাজার পাওয়া যাবে। সেখানে নেমে একটু দক্ষিণ দিকে গেলেই রথ বাগিচা মন্দিরটি দেখা যাবে। 30 বিঘা জলরাশির মাঝখানে মন্দিরটি ভাঙাচোরাভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1975 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিদর্শন হিসাবে তাদের আওতায় নিয়ে আসে। দর্শক, এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটি মূলত সেই চারানি জমিদার বা রাজবাড়ির ভিডিও চিত্র এবং কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে আমি জানাচ্ছি। পুঠিয়া রাজ পরগনার সৌন্দর্য প্রত্নতত্ত্বগুলো বাংলাদেশের অহংকার। এরকম একই স্থানে একাধিক পুরাকীর্তি সম্মিলিত রাজপ্রাসাদ দেশের আর কোথাও দেখা যায় না। সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। তা না হলে কালের গর্ভে বিলীন হয়ে যাবে প্রায় 450 বছরের পুরনো ঐতিহ্য। রাজপরগনা এলাকাটি পর্যটন নগরী হিসাবে ঘোষণা করা হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, এখন যে কবরটি আপনারা দেখছেন কমর বেগমের কবর। ইনি 1987 সালে মৃত্যুবরণ করেন। তাকে এই চারানি জমিদার বাড়ির সামনেই তাকে কবর দেওয়া হয়। অথচ ইনার সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে লোকে মুখে কিছু ইতিহাস আমি জানতে পেরেছি। তিনি এই অঞ্চলের রাজা, তাকে ইরানি থেকে নিয়ে এসেছিলেন এখানে রাজ দরবারে দেখভাল করার জন্য। আবার অনেকেই আমাকে জানিয়েছেন তিনি এই রাজ দরবারের বাইজি ছিলেন। আসলে কোনটা সঠিক বা কোনটা সত্য আমার জানা নেই। তবুও আমি অনেকের সঙ্গে কথা বলে এমনই জানতে পেরেছি। তিনি মুসলমান ছিলেন এটুকুও নিশ্চিত করেছেন এই অঞ্চলের অনেক বয়স্ক ইতিহাসবিদেরা। তারা জানিয়েছেন ইনি মুসলমান হওয়ার কারণে মৃত্যুর পরে তাকে এখানেই সমাহিত করা হয়েছে। অথচ তার সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। তিনি কমর বেগম ছিলেন, তিনি রাজ দরবারের একজন সহকর্মী ছিলেন, এটুকুই আমরা জানতে পেরেছি। দর্শক, দেখছেন তুবা ব্লগ আর চারানি জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং ইতিহাস জানছেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত রাজশাহীর চারানি জমিদার বাড়ির ভিতরে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সেই পুঠিয়ার চারানি জমিদার বাড়ি বা রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস জানালাম এবং ভিডিও চিত্র দেখালাম। দর্শক, আমরাও চাই, এই অঞ্চলের সকলেই চাই, অন্ততপক্ষে কিছু হলেও এই জমিদার বা রাজবাড়ির সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। এলাকায় অনেকের দাবি জানিয়েছেন আমাকে যে রাজবাড়িটি সংস্কার করা হলে পর্যটক এই বাড়ি দেখার জন্য আসতো। দর্শক, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামীতে নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন।